আরে তুমি হঠাৎ আমার অফিসের রাস্তায়? কোথায় যাচ্ছ? ম্যাম আসলে আমরা লাঞ্চে গেছিলাম, চলুন ম্যাম আমরা অফিসে যেয়ে বসি। না সমস্যা নেই। এই তুমি বললে না হঠাৎ তুমি অফিসে কেন আসলে? তোমাকে অনেকবার ফোন দিচ্ছিলাম, তুমি ফোন ধরোনি, তাই আমার একটু টেনশন হচ্ছিল। ও সরি ম্যাম, স্যারের ফোন তো আমার কাছে থাকে। এই আমার ফোন তোমার কাছে কিভাবে গেল? স্যার আপনার ফোনের পাসওয়ার্ডটা তো আমি জানি। আপনি কাজে ব্যস্ত হয়ে গেছিলেন না, টেবিলের উপর মোবাইলটা রেখে মিটিংয়ে চলে গিয়েছিলেন। ফোন সাইলেন্ট করে রেখে গিয়েছিলেন তো তাই ভুলে গিয়েছেন। ম্যাম এরই মধ্যে আরও অনেকবার ফোন দিয়েছিলেন, আমিও মনে হয় টের পাইনি। এই নিন আপনার ফোন। আপনি স্যারের কী হন? ম্যাম পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাদের সব খেয়াল আমি রাখি। বাসায় যেমন আপনি রাখেন, অফিসে তেমন আমার রাখতে হয়। আপনাদের তো নতুন বিয়ে হয়েছে, তাই আপনি মনে হয় জানেন না, স্যার দুপুরে মাছ দিয়ে ভাত খেতেই পারে না। আপনি টিফিনে মাছ দিয়েছিলেন তাই স্যার খেতে পারিনি, এই জন্য স্যারকে নিয়ে বাইরে গেছিলাম লাঞ্চ করতে। স্যার তো সবসময় ল্যাপটপ আর মোবাইল নিয়েই ব্যস্ত থাকে, তাই খাওয়ার সময়ই পাই না। তাই তাকে আমি মুখে তুলে খাইয়ে দেওয়ার জন্যই তার সাথে গেছিলাম। ও আচ্ছা। হ্যাঁ, পথের মধ্যে কি এরকম দাঁড়িয়ে কথা বলা যায়? চলো অফিসে চলো, ঠান্ডা খাবে, বসবে। ঠান্ডা খাওয়ার ইচ্ছা আমার মরে গিয়েছে, আমি আসি। এই আপনারা একটু অফিসে যান, আমি আসছি। আরে কি হলো? তোমার প্রতি আমার ঘৃণা হচ্ছে। বিয়ের আগে বলেছিলে তোমার অফিসে কোনো মেয়ে কলিগই নাই, আর এখন আমার দেখতে হচ্ছে তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, তাও আবার সে মেয়ে। সে নাকি আবার তোমাকে গালে তুলে খাইয়েও দেয়। বাহ, বাসায় দায়িত্ব পালন করি আমি আর অফিসে দায়িত্ব পালন করে সে। তার মানে বাসার বউ আমি আর অফিসের বউ সে, তাই না? ভালোই তো ফষ্টি নষ্টি শুরু করছো। তোমার সব চাল আমি ধরে ফেলছি, ঠিক আছে? দেখো অরিপ, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। শি ইজ মাই কলিগ, জাস্ট মাই কলিগ। তোমার কলিগ? তাহলে তুমি সেটা কেন আমাকে আগে বলনি যে তোমার একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, তাও আবার মেয়ে? দেখো, তুমি এরকম মাইন্ড করবা দেখে আমি তোমাকে কিছু বলিনি। এটাই হচ্ছে তোমার সবচেয়ে বড় ভুল। সামান্য একটা ব্যাপার তুমি আমার থেকে লুকাইছো, তার মানে না জানি কত কিছু তুমি আমার থেকে লুকাও। তুমি আমার বিশ্বাস ভেঙে দিছো রোহান। আই এম সরি। আই এম সো সরি টু সে আই ওয়ান্ট টু ডিভোর্স। আমি কোনো মিথ্যাবাদী ছেলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। আর যার প্রতি একবার বিশ্বাস ভাঙে না, সেই বিশ্বাসটা কখনো আর জোড়া লাগানো সম্ভব না। সুতরাং তোমাকে আমি অবিশ্বাস করে তোমার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো না। আসি, বাই। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না সে।